ওয়েলকাম স্টুডেন্টস। উচ্চ মাধ্যমিক কম্পিউটার অ্যাপ্লিকেশানের ক্লাস 12 সেমিস্টার 3-তে সাতটা পাবলিকেশানের বই থেকে আমি পাইথনের চ্যাপ্টার 1-এর আগের ভিডিওতে 1 থেকে 25 এই এমসিকিউগুলোর প্রশ্ন উত্তর এবং উত্তর আলোচনা করেছি। আজকে আমি তোমাদের প্রশ্ন 26 থেকে আলোচনা করব। প্রথম কোশ্চেনটা দেখো, এখানে কোশ্চেন নাম্বার 26। পাইথনে জেন্ডার ভেরিয়েবলে মেল ভ্যালু অ্যাসাইন করার সঠিক উপায় কোনটা নয়? তো এখানে অপশান এটা সঠিক উপায়, কারণ ডবল ইনভার্টেড কমা দেওয়া আছে, কারণ এটা একটা স্ট্রিং। সেকেন্ডটাও সিঙ্গেল ইনভার্টেড কমা দেওয়া আছে, এটাও একটা স্ট্রিং, তাই এগুলো ভ্যালিড। কিন্তু অপশান সিটা কিন্তু ভ্যালিড নয়। তাহলে রাইট অ্যান্সার অপশান সি। কোশ্চেন নাম্বার 27-এ এই কোডটি কি পাইথনের বৈধ? হ্যাঁ, এই কোডটা অবশ্যই পাইথনের বৈধ হবে, এটা একটা টাপল রিটার্ন করবে। তাহলে অপশান বিটাই হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 28, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটি ক্লাসের সঙ্গে অবজেক্টের সম্পর্ক কি? এখানে যে অপশানগুলো দেওয়া আছে, অপশান সিটাই হচ্ছে রাইট অ্যান্সার। অবজেক্ট হলো একটি ক্লাসের উদাহরণ। কোশ্চেন নাম্বার 29, একটি আইডেন্টিফায়ারের সর্বাধিক কত দৈর্ঘ্য হতে পারে? একটি আইডেন্টিফায়ারের কিন্তু দৈর্ঘ্যের কোনো আপার লিমিট নেই, ওই জন্য অপশান ডি হবে, কোনোটাই নয়। কোশ্চেন নাম্বার 30, কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে পাইথন লেখা হয়েছে? এখানে যে ল্যাঙ্গুয়েজগুলো বলা আছে তার মধ্যে ইংলিশ মানে আমরা ইংলিশে যেগুলো টাইপ করি, আর যে দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা আছে সবগুলোর উপরই বেস করে পাইথন লেখা হয়েছে, এই জন্য অ্যান্সার ডি। অপশান হবে ডি। কোন সালে পাইথন আবিষ্কৃত হয়েছিল? রাইট অ্যান্সার 1989। কোন সালে পাইথন 3.0 আবিষ্কার হয়েছিল? রাইট অ্যান্সার 2008, অর্থাৎ অপশান এ। নেক্সট কোশ্চেন নাম্বার 33, পাইথন ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে কোনটি সঠিক? এখানে পাইথন ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে কোনটি সঠিক, অপশান যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে, প্রথমে ভেরিয়েবলের নাম আন্ডারস্কোর দিয়ে অবশ্যই শুরু হবে, এটা সঠিক নয়। যে কোনো জায়গায় আন্ডারস্কোর থাকতে পারে। অসীম দৈর্ঘ্যের, এটা ঠিক। ভেরিয়েবলের দৈর্ঘ্য সর্বাধিক 2 হবে, এটা সঠিক নয়। আর উপরের সবগুলি এটা নয়, তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আসছি কোশ্চেন নাম্বার 34, পাইথনে কোনটি সঠিক ডিক্লারেশান নয়? পাইথনের কোনটি সঠিক ডিক্লারেশান নয়? তাহলে এইখানে অপশান বিটাই হচ্ছে রাইট অ্যান্সার, পাইথনের এটা সঠিক ডিক্লারেশান নয়। নেক্সট আসছি কোশ্চেন 35, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে পাও এক্স কমা ওয়াই কমা জেডের জন্য কোনটি সঠিক? তো এই অপশানটা হবে অপশান, রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, এক্স স্টার ওয়াই পার্সেন্টেজ জেড। এক্স এখানে আছে এক্স স্টার ওয়াই, এক্স ডবল স্টার ওয়াই পার্সেন্টেজ জেড, এইটা হতো। তো এরপর আসছি 36, এ প্লাস বিসি দুটো স্ট্রিংকে যদি আমরা যোগ করি তাহলে আউটপুট কত হবে? অপশান হবে বি, এবিসি। এটা হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন। কোশ্চেন 37, পাইথনের ক্ষেত্রে কোন অপশনটি সত্য? এটি কম্পাইল ল্যাঙ্গুয়েজ, এটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মূল গাণিতিক হিসাব নিকেশের জন্য ব্যবহৃত হয়, ওয়েব ডেভেলপমেন্টের উপর উপযুক্ত নয়। তো এখানে ওয়েব ডেভেলপমেন্টের জন্য উপযুক্ত, আর শুধু অঙ্কের জন্য নয়, আর এটি শুধু কম্পাইল ল্যাঙ্গুয়েজ নয়, তাহলে অপশান বি হবে রাইট, একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এরপর আসছি কোশ্চেন নাম্বার 38, পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার কোথায় দেখা যায়? পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওয়েব অ্যাপ্লিকেশান, সবকটি। তো অ্যান্সার হবে সবকটি। তারপর আছে দেখো এসকেপ সিকোয়েন্স কি? কোশ্চেন নাম্বার 39, এসকেপ সিকোয়েন্স স্ট্রিং, ক্যারেক্টার, ইন্টিজার, নান অফ দিস। তো এখানে আমি যেটা দেখলাম, যেটা মনে হচ্ছে যে এখানে ক্যারেক্টার হবে, কারণ এসকেপ সিকোয়েন্স হচ্ছে একটি স্পেশাল ক্যারেক্টার লিটারেল, এই জন্য অপশান বিটাই হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 40, নিউ লাইন ক্যারেক্টার কোনটি? অপশান সি, ব্যাকস্ল্যাশ এন। ট্যাব ক্যারেক্টারের জন্য এসকেপ সিকোয়েন্স কোনটি? অপশান বি, ব্যাকস্ল্যাশ টি। কোশ্চেন নাম্বার 42, কোনটি কম্পাইলার অবজ্ঞা করে এবং এক্সিকিউট করে না? কোনটা কম্পাইলার অবজ্ঞা করে এবং এক্সিকিউট করে না? এখানে যেটা আছে অপশান ডি হচ্ছে কমেন্টস। নেক্সট এমসিকিউ টাইপ 2 স্পেশাল যে কোশ্চেনগুলো আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস,
এখানে কোশ্চেন নাম্বার 43-তে পাইথন এক ধরনের ড্যাশ ল্যাঙ্গুয়েজ। তো পাইথন এক ধরনের অনলি কম্পাইলড, অনলি ইন্টারপ্রিটেড, এ অ্যান্ড বি এবং নান অফ দিস, তাহলে এখানে এ অ্যান্ড বি হবে। অপশান সি কোশ্চেন নাম্বার 44 ড্যাশ একটি সঠিক পাইথন ভেরিয়েবল নেম। এখানে প্রথমটা হবে না, কারণ এখানে 2 দিয়ে শুরু হয়েছে, একটা নাম্বার দিয়ে কখনো হয় না, এখানে ড্যাশ দিয়ে শুরু হয়েছে, তাই এটাও হবে না, বা ড্যাশ কোনো ভেরিয়েবলের নামের সঙ্গে থাকবেই না। আর অপশান ডি হচ্ছে মাই স্পেস ভার, তা এটাও স্পেস এখানে আছে, স্পেশাল ক্যারেক্টার থাকবে না। তো অপশান সিটা হচ্ছে রাইট অ্যান্সার, মাই আন্ডারস্কোর VAR। তো এরবার আসছি কোশ্চেন 45 ড্যাশ স্টেটমেন্টটি পাইথনের জন্য সঠিক। কোন স্টেটমেন্টটা পাইথনের জন্য সঠিক হবে? এখানে 4টে অপশানের মধ্যে অপশান সি ভেরিয়েবলের নাম আন্ডারস্কোর থাকতে পারে, ভেরিয়েবলের নামে আন্ডারস্কোর থাকতে পারে, বাকি অপশানগুলো ঠিক নয়। এবার 46 কোশ্চেন পাইথন মাল্টিপল কোড লাইনের জন্য সঠিক উপায়। এখানে এ এবং বি দুটোই কিন্তু ঠিক, তো আমি এটা বুঝতে পারছি না যে এর কেন অপশানটা দেওয়া নেই। যদি বোথ এ অ্যান্ড বি রাইট হতো তাহলে সেই অপশানটা দিলেও ভালো হতো। 3টি সিঙ্গেল কোড ব্যবহার করে, 3টি ডবল কোডও ব্যবহার করে। তো এরপর আসছি কোশ্চেন 47-এ পাইথন ল্যাঙ্গুয়েজ জন্য সঠিক হলো ড্যাশ। তো কোশ্চেন 47-এ পাইথন ল্যাঙ্গুয়েজ জন্য যেটা সঠিক অপশান ডি, কোনো কোড ব্লক সংজ্ঞায়িত করার জন্য ইন্ডেন্টেশন ব্যবহার করা হয়, এটা হচ্ছে সঠিক। আর বাকিগুলো যা লেখা আছে এগুলো ঠিক নয়। তো এবার লাস্ট কোশ্চেন যেটা বলছি 48 ড্যাশ সিঙ্গেল লাইন কমেন্টের জন্য ব্যবহার করা হয়, তাহলে এখানে হ্যাশ হবে। হ্যাশ হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টের জন্য পাইথনে ব্যবহার করা হয়। আজকের ক্লাস এই পর্যন্ত। এই ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও এই ক্লাসটি কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।